একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। স্তব্ধ হয়ে বলতে থাকবে, আর আমার এই আমার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা। অসংখ্য ধন্যবাদ একটি শিক্ষামূলক নৃত্য উপস্থাপন করার জন্য। এর পরবর্তী অঙ্কন প্রতিযোগিতায় ঘ বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছেন অনুভব প্রামাণিক। অনুভব প্রামাণিককে মঞ্চে একবার ডেকে নেব। অঙ্কন প্রতিযোগিতায় ঘ বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছেন অনুভব প্রামাণিক। অনুভব প্রামাণিকের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন উদয় সংঘের বিশেষ অতিথি মাস্টার মশাই বলরাম ঘোড়াই মহাশয়। নাম ঠিকানাটা দিয়ে আছে প্রথম তো দ্বিতীয়, প্রথম নয় এইটা, দ্বিতীয় মেডেল নয়, দ্বিতীয় এইটা ছোট। হ্যাঁ, দর্শক মন্ডলীর কাছে করতালি চেয়ে নেব। করতালি দিতে পয়সা লাগে নাকি? অসংখ্য ধন্যবাদ ছোট্ট ভাই থেকে। এর পরবর্তী আবৃত্তি পরিবেশন করতে আসছেন আমাদের ছোট্ট সোনা বোন রাজশ্রী পাল। রাজশ্রী পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি একটি কবিতা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদ, সঙ্গে যে যায় ভাগ্নি মত। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পর্দা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটে, ছাঁচড়ি করায় বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরায় এখগু, মাছি যত বেড়ায় ওরে, খড়ের লাঠি নৌকা বেয়ে আনলো ঘাটের চাষির মেয়ে। অন্ধকারায় পথের পর গান শুনিয়ে ভিক্ষা কর, বাড়ার ছেলে সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। ধন্যবাদ। এর পরবর্তী নৃত্য পরিবেশন করতে আসছেন বই নৃত্য হবে অনিন্দিতা মাল ও মৌমিতা মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে এখন নৃত্য পরিবেশন করতে আসছেন বই নৃত্য অনিন্দিতা মাল